সুপ্রিয় দর্শক, এই সেই গাছবাড়ি, যে গাছবাড়ির সামনে এখন আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি। দর্শক, আমরা এখন ভিতরে ঢুকে দেখব আসলে এই গাছবাড়ির পরিবেশ সম্পর্কে। প্রকৃতি সৃষ্টির এক অনন্য উদাহরণ। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা কখনো প্রকৃতির প্রেমে পড়েনি। প্রকৃতির প্রেমের সৌন্দর্যে মানুষকে পাগল করে বারবার। এর ফলে প্রকৃতি মানুষের চাওয়ার থেকে বেশি দেয়। পৃথিবীর সব সফল মানুষই এক একজন স্বপ্নদ্রষ্টা। তারা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে নিজের মতন করে। তারা সর্বদা পরিশ্রম করে বাস্তবে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করে। বিচিত্র জগৎ, বিচিত্র মানুষ, আর এক এক মানুষ এক এক রকম কাজ করতে পছন্দ করে। আর এটাই পৃথিবীর নিয়ম। আর নিয়মের কারণেই জগৎ সংসার সাজানো গোছানো। জগৎ সংসারে এমন এক মানুষের কথাই আজ আমি তুলে ধরবো। বলবো এমন পরিপাটি করে সাজানোর পেছনের স্বপ্নের কথা। বলছিলাম আমিরুল ইসলামের কথা, যিনি ঝিনাইদহ জেলার শোলকুপা থানার উমেদপুর ইউনিয়নের লক্ষণতিয়া নিভূত পল্লীতে গড়ে তুলেছেন 15 বিঘা জমির উপর বিশাল বাগান এবং গড়ে তুলেছেন বাড়ি। বর্তমান বাড়িটি বিভিন্ন গাছের লতা দ্বারা আচ্ছাদিত করে রেখেছেন, যা অনেকেই এ বাড়িকে গাছবাড়ি বলে মনে করে। সুপ্রিয় দর্শক, গাছবাড়ির নামকরণের ইতিহাস নিয়ে কথা বলবো গাছবাড়ির মালিক আমিরুল ইসলামের সাথে। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে এই গাছবাড়ির যিনি মালিক অর্থাৎ আমিনুল ইসলাম, আমি এখন তার সাথে কথা বলবো। জি ভাই, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, এবং দেশ এবং বিদেশ থেকে অনেক মানুষই জানতে চায়। আসলে ইতিপূর্বে অনেক মানুষই আপনার এই বাড়ি সম্পর্কে কৌতূহলবশত একটু আসলে জানতে চায়, আসলে এই গাছবাড়িটা কীভাবে নামকরণ হয়েছে সে সম্পর্কে একটু। আসলে এটা এই বাড়িটা করা আমি যে সূচি শিল্পের কাজ করি সেই সূচি শিল্পের কাজের জন্য। তো এইটা মানে কাজের উদ্দেশ্যে বিল্ডিংটা করার পরে দেখা গেলো গ্রামের মেয়েরা এখানে ঠিকমতো কাজ করতে চায় না। তো এরা হলো বাড়িতে কাজ নিয়ে যে কাজ করতে চায়। তো পরে যখন ভাবলাম, তো আমি তো ছোটোবেলা থেকেই গাছপালা প্রকৃতি ভালোবাসি বা এইগুলো পছন্দ করি, শাকসবজি লাগাই। কতদিন আগে থেকে শুরু করেছে? এটা 7-8 বছর, মানে 13 সালের দিক থেকে এটা শুরু করা। আর আমি সূচি শিল্পের কাজ করে হলো 30-31 বছর হলো। তার আসলে হচ্ছে যে এখানে আমার মায়ের দেওয়া কিছু জমি, বাবার দেওয়া, তার পাশে এই 30 বছর ধরেই টুকটাক করে কিনে মানে এখানে একটা জায়গা করা, এবং এটা হচ্ছে যে একটা গাছের লাইব্রেরি বা সংগ্রহশালা। কতটুকু জায়গার উপরে? এটা 14 থেকে 15 বিঘা মতো জায়গার উপরে।
কি দর্শনার্থীর সংখ্যা একেবারে বন্ধ? হ্যাঁ, একেবারে বন্ধ। এখন আমি চাচ্ছি যে আমার এই গাছ বড় না হওয়া পর্যন্ত এখানে মানে মানুষ ঢোকানো যাবে না। তো এই কারণে হচ্ছে অনেকের মন খারাপ বা যে আসলো ফিরে যাচ্ছে। আর আমি যখন থাকি তখন হয়তো দেখা যাচ্ছে যে কেউ আমার ফ্রেন্ড বা কেউ আমার পরিচিত বা এরকম কেউ আসলে কোনো রকম অল্প সময়ের জন্যে একটু মানে ঘুরে দেখানো হচ্ছে। তাছাড়া মানে আমি না থাকলে টোটালি বন্ধ। আমরা তো আপনার গেটের বাইরেও তো দেখলাম অনেক দর্শনার্থী আসছে দূর দূরান্ত থেকে। আসলে এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এখন? না, আমি এদের আসলে এদের যেভাবে বিভিন্ন টিভি চ্যানেল বা ইউটিউবে চলে গেছে, ওরা ওইখান থেকে দেখতে পারে। এবং আমার যে গাছের যে আসে যদি পড়ে, তো গাছের বাড়ির দক্ষিণ সাইডে ওইখান থেকে দাঁড়ালেও মানে বেশ কিছু দেখা যায়, কিন্তু ওরা দেখবে না। ওরা ওই গেটে এসেই ভিড় করবে, ভিতরে ঢুকতে চায়, কিন্তু আসলে এটা মানে ভিতরে ঢোকা সম্ভব না। এই মুহূর্তে আপনার ওদের উদ্দেশ্যে এখন কি বলবেন? আমি এখন বলবো যে না, এখন না, হয়তো 2-1 বছর পরে আমরা এটা যদি আমার সামর্থ্য হয় তাহলে কিভাবে দেখালে মানে গাছ নষ্ট হবে না, তো সেরকম একটা সিস্টেম তৈরি করতে পারলে তখন আমি সাংবাদিক ডেকেই মানে একটা মানে জানাই তারপরে ওপেন করব যে মানে এইরকম মাধ্যমে এইভাবে দেখতে হবে। সেটা টিকিটের মাধ্যমে হতে পারে, কারণ হচ্ছে যে ওরকম করতে হলে পারে আমার এখানে পরিষ্কার করে রাখার জন্য লোকজন, এগুলো অনেক কিছু মানে ঠিক করতে হবে এখানে। সেই উদ্দেশ্যে আমরা সেইভাবেই মানে তখন ওপেন করব। আমরা সাংবাদিক ডেকেই দরকার হলে পারে তাদেরকে জানান দিয়েই আমরা ওপেন করব।
চাচ্ছিলেন যে জনসাধারণের জন্য বা মানুষের জন্য বা এটা দর্শনের স্থান হবে বা এরকম তো কখনো মনে করেন না, আমি এটা কখনোই মনে করিনি। এটা হচ্ছে যে আমার ভালো লাগা, এবং প্লাস হচ্ছে যে সমস্ত গাছ মানে আমাদের দেশীয় গাছ যেগুলো হারাই গেছে সেইগুলো সংগ্রহ করে, প্লাস আরও নতুন যেসব ফল ফুল যা আসতেছে ওষুধে এগুলো মানে লাগাই একটা গাছের একটা লাইব্রেরি বা সংগ্রহশালা রূপ ধারণ করবে। আর আমি এখানে থাকবো বা পাখির ডাক শুনবো বা ভালো লাগবে, যেমন সেই সুচিত্রা সেনের মতো নিজের একটা বন্দি জীবন। আমি গাছের বাইরে আমি কিন্তু কোথাও যাইনি, যে আমার যাইতে ভালো লাগে না, যে গাছের কাছে বসে থাকলে আমার শান্তি। এক কথায় বলা যায় আপনি একজন বৃক্ষপ্রেমী মানুষ। হ্যাঁ, এটার উপরেও বলতে গেলে এটা হচ্ছে যে 18 সালে মুন্সিগঞ্জ থেকে আমাকে অ্যাওয়ার্ড দিছে, সেটা হলো মুন্সিগঞ্জ। তো অনেকে প্রশ্ন করে যে তুমি কি মুন্সিগঞ্জে গাছ লাগাইছো, যে তোমাকে ওরা ওখানে মানে এরকম অ্যাওয়ার্ড দিল। তাই বললাম যে আসলে আমি তো জানি না, আমি তো আমার গাছ লাগাই, সেটা ওরা হয়তো কোনোভাবে ফেসবুকে বা অন্য মাধ্যমে দেখে ওরা আমাকে ইনভাইট করছে বা এরকম করছে। তো এখানে আমাদের দেশের আমাদের অঞ্চলের লোকজন কিছুই জানতো না, হঠাৎ করে জেনে এরকম অবস্থা। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে গাছের যে ভালো লাগা বা আমি যে এখানে থাকবো বা একটু কিছুটা সময় কাটাবো বা এইটাই আমার উদ্দেশ্য ছিল। গাছের প্রতি প্রেম এবং ভালোবাসার তাগিদেই আপনি মূলত এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা তৈরি করেছে। আর এখন হচ্ছে যে আমি যেটা যদি ভবিষ্যতে কমার্শিয়াল করতে হয় সেটাও মানে এমন সিস্টেম হবে যে মানে এমনভাবে রাস্তা করা থাকবে যে কেউ গাছ ছুঁতে পারবে না, এবং সেইভাবে এক রাস্তা দিয়ে ঢুকে আর এক রাস্তা দিয়ে বেড়ে যাবে। এবং এই জিনিস করতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। যদি কোনো মানে সুবিধা মানে বিনা ইন্টারেস্টে কোনো লোন দেওয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমি ওই কাজ এখনই শুরু করতে পারি, কিন্তু ওইরকম তার কেউ এগিয়ে আসবে না, তাই না? কিন্তু আমার কথা যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে যতটুকু করতে পারবো আমি চেষ্টা করব যে যখন আমার এটা কমপ্লিট হবে সাধারণ জনগণেরও দেখার দরকার আছে যে বয়স্ক মানুষের চেয়ে ছোট
সেলাই করা দেখা, বোনের সেলাই দেখা, ভাবির সেলাই দেখা, এইগুলো করেই আমি সেই পেশাতেই আছি। একটা পেশাতে যদি 31 বছর একজন মানুষ যদি কাজ করে তাহলে তার উন্নতি কেন হবে না, সেটা চায়ের দোকানই হোক আর পানের দোকানই হোক। তো আমার কথা হচ্ছে যে প্রতিটা কাজে সততা নিষ্ঠার সাথেই সবাইকে কাজ করলে পারে, সে যে পেশায় থাকুক সে সেইটা পুরস্কার পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই পুরস্কার পাওয়া যায়। আমাকে সূচি শিল্পী হিসাবে অনেক পুরস্কারই আমি পেয়েছি। আমি জাপানে গেছি নকশিকাঁথা এক্সিবিশন করতে, তো এর চেয়ে তো হলো আর হতে পারে না, কারণ আমি এই গ্রামের ছেলে যে জাপান যাবে, এই গ্রামের ছেলে দেশের বাইরে যাবে, তো এটা তো মানে মোটেও সহজ কথা না। হ্যাঁ, সেই কথা বলতেছি। তো আসলে হচ্ছে যে সেটার জন্যেই আমার আশপাশের প্লাস অন্যান্য লোকজন সবাই আমাকে সহযোগিতা বলতে টাকা পয়সা এগুলো না, আমি একটা গাছ লাগাতেছি সেই গাছটা যেন না ভাঙে, আমি একটা বাউন্ডারি করলাম সেটা যাতে নষ্ট না করলো, তারা বাড়ি সাজাইছে, কিন্তু জনগণ কেন আসবে সেই কারণে তো প্রশাসন এটা বলতে পারে না। কারণ যদি হতো যে আমি এটা প্রশাসনকে না জানিয়ে আমি আয়ের কোনো উৎস তৈরি করেছে, তখন হয়তো এটা এই প্রশ্ন আসতে পারে, এবং যদি ওই রকম আসে তখন তো আমি জেলা প্রশাসককে জানাইয়েই আমি করব। আমি তো ওইরকম লুকোচুরি করার জীবন আমার না, কারণ হচ্ছে আমি তো কাজের জীবনের লোক, আমি কাজ করতেছি। আমি এই যে আপনারা বললেন বলে আমি না রেডি হলাম, তা না হলে তো আমি তো রেডি হতাম না, কারণ হচ্ছে যে আমি তো কাজ করতেছি, ঘুম থেকে উঠেই আমি কাজ করতে। কথা শুনে একটা মনে হলে আপনার যে গায়ের যেটা পাঞ্জাবি এটাও তো মনে হচ্ছে আপনার। হ্যাঁ, এটা আমার গায়ের, এবং এটা নকশিকাঁথা, এটা শাল আর এটা পাঞ্জাবি, এটা আমার নিজেরই তৈরি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে এই গাছের মালিক অর্থাৎ এই গাছবাড়ির মালিক আমিনুল ইসলাম তিনি আমাদের মাধ্যমে বলছিলেন যে সমস্ত দেশ এবং বিদেশে অর্থাৎ দেশের ভিতরে অর্থাৎ দেশের বিভিন্ন স্থান থেকে যে সমস্ত দর্শনার্থী বা ভ্রমণ প্রিয় মানুষরা আমাদের এখানে বেড়ানোর উদ্দেশ্যে আসে, তারা যেন এই মুহূর্তে না আসে, কারণ এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতি চলছে তাতে তিনি অত্যন্ত বিব্রত অবস্থার মধ্যে, যার প্রেক্ষিতে
দর্শক, দীর্ঘক্ষণ ধরে ঝিনাইদহ জেলার শোলকুপা থানার ওমেদপুর ইউনিয়নের লখনদিয়া গ্রামে এই নিভৃত পল্লীতে এই গাছবাড়ি যেটাকে আমরা বলছি, সেই গাছবাড়ি এতক্ষণ ধরে আপনাদের বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করলাম এবং এখানকার যিনি এই গাছবাড়ির মালিক আমিনুল ইসলাম, তার সাথে আমরা এতক্ষণ কথাবার্তা শুনলাম এবং দেখলাম। তো দর্শক, আশা রাখি এই গাছবাড়ির পরিপাটি দেখে বা এই গাছবাড়ির বিষয়টি দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগারই কথা, কারণ এত সুন্দর মনোরম লোকেশনে এত সুন্দর বাড়ি যে হয়, এটা আসলে স্বচক্ষে নিজে যদি না দেখা যায় আসলে কোনোটাই বোঝা যায় না। আর এই জন্যে মানুষ ভ্রমণ করে, আর এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ জানা দেখা। দর্শক, এরকম জানার বিষয় নিয়ে আবার আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরকে নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।